আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আমার ভিডিওটা শুরু হয়েছে আজকে সকালে, মনে হয় এখন 11টা বেজে গেছে, কিন্তু মনে হয় না 11টা বাজে। এই যে তুলাগুলা মাপতে দেখতেছেন, এই তুলাগুলা হচ্ছে গিয়ে একটা ভ্যান দিয়ে বিক্রি করতেছে, এটাকে বলে শিমুল তুলা। তো সব জায়গায় নাকি 350-400 টাকা করে বিক্রি করে আসছে। এইগুলা দিয়ে মানে বালিশ বা লেপ তোশক এরকম কিছু বানাইলে ভীষণ নরম থাকে। আর গার্মেন্টসের যে তুলাগুলা ওগুলো হচ্ছে বইসা যায়, মানে অনেক শক্ত হয়ে যায়, কাট কাট একটা ভাব হয়ে যায়। এই তুলাগুলা নাকি ভীষণ ভালো। আমি কখনো ওই তুলা কিনে কোনো কিছু ব্যবহার করি নাই। এটা হচ্ছে কি আমার মায়ের কথা, ভালো তুলা, শিমুল তুলা। নাম শুনছি শিমুল তুলা, আমাকে শিমুল গাছও আছে, ভালোই জানি। কিন্তু এই তুলাগুলা রাখার পর মানে আমাদের কাছে বেঁচে গেছে হচ্ছে গিয়ে 250 টাকা করে। 350 টাকা সব জায়গায় বিক্রি করে এই কথা বলছে। আর মা মনে করেন পটাইয়া, পটাই বলতে কি মানে দাম দর কইরা মইরা 350 টাকা কইরা মানে সব জায়গায় বিক্রি করে 350-400, আর মা 250 টাকা করে কিনতে পারছে। তো মা তো মহা খুশি, 250 টাকা করে কিনছে। পরবর্তী টাইমে শুনতে পারলাম যে এই তুলা আরও মানে যে জায়গা যা পারছে তাই বেঁচে গেছে, কোনো জায়গায় 150 টাকা করেও বেচছে। তো আমাদের কাছে 250 টাকা বেচছে, সেটা বড় কথা না। ব্যবসা হচ্ছে ব্যবসা, সে যা বেচতে পারে যার কাছে। এটা নিয়ে আমার মনে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে এতটুকু, এখন তুলে রাখা পর দেখি তুলে ভিজা, মানে ভিজা তুলার ওজন মানে ওজনে যাতে বেড়ে যায় এই জন্য হচ্ছে গিয়ে আপনার ওজন বেশি করছে পানি দিয়ে হয়তো ওরা মেশিনে কোনো রকম কোনো জাকরানি মাকরানি দিয়ে আনছে যাতে ভিজেটা ধরতে না পারে। পরে যখন রোদে দিতে গেছি দলাটা ছড়াইয়া, রোদ তো নাই তারপরও মানে ছড়াইছিল মা, একটু একটু হালকা রোদ উঠছিল, তো ছড়াইছে যখন তখন দেখে পানি, একদম তাজা পানি। তো মার মানে ভীষণ মন খারাপ হয়ে গেছে। 10 কেজি তুলে রাখছে, আমার ছেলের জন্য একটা ল্যাপ বানাবি আর বালিশ বানাবি, মার হচ্ছে এই চিন্তা ভাবনা। কিন্তু এমন মাথাটাই নষ্ট হয়েছে যে এটা কী করলাম। 250 টাকা করে একবারে কম দাম নিছে তা না। বাবা বলল যে এই তুলা কটা শুকনা থাকলে 4 কেজি হইতো, আর তুমি যে 10 কেজি রেখে দিছো, তুমি যে বুড়ো হয়ে গেছো, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? তো মার আর বাবার মধ্যে ভীষণ একটা তর্কবাজি লেগে গেছে। যাই হোক, যেটা হবার তো হয়ে গেছে, আর লোকগুলাকে চিনিও না, চলে গেছে। তো কি করব, কিছুই করার নেই। যদি থাকে নসিবে আবার ঘুরে ফিরে বেটারা আসিবে, সেদিন হয়তো বলতে পারবো যে কি করছেন, পানি দিয়ে গেছেন কি জন্য। আর এই যে আমরা খাইতেছি হচ্ছে গিয়া সিদ্ধ ভাত, কাঠ আলু আছে, ওই আলুগুলারে সিদ্ধ দিছিলাম রাইস কুকারে, আর ভাত রান্না করছি আর কলা সিদ্ধ দিছি। সেটার এই মরিচ মাইখে মানে ভর্তা বানাইয়া হচ্ছে আজকে খাওয়া দাওয়া করছি। রান্না করার মতো কোনো মানে পজিশন নেই। আমি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে পুকুর থেকে ডুবে গোসল করছি, মানে হাত পাও জানে কাঁপতেছে। আমরা যখন খাই তখন পেটে খিদা আছে, কিন্তু শরীরে অনেক শীত, মানে অতিরিক্ত শীত লাগতেছিল। কিন্তু শীত হইলে কী হবে, পেটে তো খাইতে চাই। পরে আমরা কম্বলের নিচে বসে বসে হচ্ছে গিয়ে কম্বল গায়ে দিয়ে বসে ভাত খাইছি। আর মা কয় তোকে মতো শীত আর কেউরে দেখি নেই, তোরা বুড়ো হইলে কি এর বি জানি না। কিন্তু কি করব, কিচ্ছুই করার নেই, আমাদের শীত বেশি। তো খেয়ে দেয়ে হচ্ছে গিয়ে একটু বাহিরে হাঁটতে চলে আইছি। এই যে এই কচু গাছগুলো আগেও একটা ভিডিওতে দেখছিলেন, লতাগুলা কেমন হয়েছে দেখার জন্য। সেদিন তো কয়েকটা লতা দেখে গেছিলাম, আজকে এসে দেখি একটা লতাও নাই। এই হচ্ছে পরিস্থিতি। আর এইখান থেকে দেখা যায় রাস্তার সাইডে একদম মানে এরকম রাস্তার সাইড দিয়ে সরষা থাকলে ভালোই লাগে। দেখা যায় এগুলার কোনো মালিক নাই, সরকারি জায়গা, যে বুনায় সেই খাইতে পারে। অনেক সরষা হয়েছে। তো এই জায়গাটা আমাকে না, আমাকে হচ্ছে সামনের জায়গাটা। তো আমাদের ওইখান দিয়েও কিছু বোনানো হয়েছে। আবার বেগুনের চারা, বিভিন্ন চারা টারা লাগাইলে হয়। ওগুলো আর কেউ খাইতে আসে না, কারণ যার বাড়ির সামনে ওই জায়গাটা তারই হয়ে যায় ওইটা। এই যে কচু গাছগুলো অনেক সুন্দর হয়েছিল, কিন্তু খাইতে পারি না, কি করব, মানুষই খেয়ে নেয়। এই যে পেঁয়াজ কলি মাঝখানতে হচ্ছে গিয়ে এই যে শালগম, যেটাকে কফি বলে, সেই কফি গাছ লাগাই দেওয়া হয়েছে। আর দেখেন এখন হচ্ছে গিয়ে 2:30-3টে বাজে,
সরি 2:30 না 3টে জানি না, যাই হোক দুপুর টাইম, কিন্তু দূরের থেকে মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে, রাতের মতো, সেম রাতের মতো একটা ভাব, কিন্তু এখন রাত না। এই হচ্ছে গিয়ে আজ বেশ কয়েকদিন আমাদের এইখানের মানে ওয়েদার, কয়েকদিন হয়েছে তো ঘর থেকে মানে বেরোইতে না পারতে বেরোই না। তো আজকে একটু বেরোইছি, আর কালকে বেরোইছিলাম মনে হয় 10 মিনিটের জন্য। আর আজকে বেশ টাইমই হয়েছে আমি বেরোইছি, প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনও বাড়িতে যাই নেই। বাড়িতে গেলেই ঘরে আটকে যাব, আর মানে অতিষ্ঠ হয়ে গেছি ঘুমাই থাকতে থাকতে, মানে শরীর পুরো বেদনা হয়ে গেছে গা। মেয়েটারও জ্বর এসে গেছে গোসল করার পর, আমার ডাইকে কইতেছে আমার মানে জ্বর এসে গেছে। তো এখন চিন্তা করছি যে মেয়েটারে নিয়ে একটু ঘুরে ঘুরে আবার বাড়ি চলে যাব, বাড়ি যেয়ে আবার শুয়ে থাকি গা। কিচ্ছুই করার নাই, আমাকে শোয়ার খাওয়া। তাও রান্না করি নেই, মানে সিদ্ধ ভাত রান্না করে খেয়ে নিছি। এতটা অলস, মানে শীতের মধ্যে মানে কোনো কাজ করতে এক বিন্দু পরিমাণ ভালো লাগে না। এখন যে ওয়েদারটা মানে একদম কোনো সূর্যের আলো টালো নাই, মানে রাত রাত একটা ভাব। মানে এরকম অবস্থাটা হচ্ছে গরমের সময় যদি হয়, তাহলে হচ্ছে গিয়ে মানে একটা সুখ শান্তি উপভোগ করা যায়। কিন্তু শীতের সময় এখন প্রয়োজন রোদের, কিন্তু এখন সে রোদটা পাই না, এখন পাই হচ্ছে গিয়ে গরমের দিনে যেটা দরকার ছিল ঠিক সেইটা পাই। আর শীতের সময় পাই মানে উল্টা, কোনো কিছুই সঠিক নাই, উল্টা গেছে দুনিয়া, না নিয়মই এরকম হয়তো বা। আমার কাছে মনে হয় গরমের সময় হচ্ছে গিয়ে মানে এই ওয়েদারটা একদম রাত রাত একটা ওয়েদার যদি থাকে তাহলে খুব ভালো লাগে। আর শীতের সময় একদম ঝলক মারা রোদ থাকলে ভালো লাগে, মানে রোদে বসে টসে থাকা যায়, মানে ভাবটাই অন্যরকম থাকে। কিন্তু এখনের যে পরিস্থিতি, মানে কি বলবো, কিছু আর বলার নেই। সব জায়গায় একই অবস্থা, আমাদের এইখানে সেটা না, সবখানেই হচ্ছে গিয়া মানে অতিরিক্ত শীত সব জায়গা থেকেই বলতেছে। তারপরও আমাদের এই এলাকাটা একটু বেশি, কারণ আমাদের এলাকাটা হচ্ছে গিয়া মানে গাছগাছালি আছে, ঘনবসতি, মানে অত ঘনবসতি না, মানে বাড়ি দু একটা আছে, আর গাছগাছালি বাগান, আর হচ্ছে গিয়ে মাঠ, এই জন্য হচ্ছে গিয়া বেশি ঠান্ডা পড়ে। আর ঢাকার শহর যেমন ঘনবসতি যেখানে, সেখানে হচ্ছে গিয়ে তোমার গরম থাকে, বড় বড় বিল্ডিং আছে, কোনো বাগান টাগান নাই, ওই জায়গায় বেশি ঠান্ডা লাগে না আমার যেটা মনে হয়। আর সত্যিও ঢাকার শহরে আমাদের গ্রাম থেকে ঠান্ডা মানে শীতটা খুবই কম। গ্রামে যে পরিমাণ শীত মানে শহরে সেটা নাই। আমি যদিও বা শহরে থাকছি, অনুভব করতে পারছি যেটা, আমি সেটাই বললাম। এই যে লাউ গাছের জাংলা ঘুরতে চলে এলাম, লাউ ধরে ধরে রইছে ঝুইলা, আবার কোনো কোনো লাউ ইন্দুরি কাইটে ফেলছে। এই যে পাতাগুলা, ফুলগুলা, ফলগুলা, এগুলা সব কিন্তু ইন্দুরি কাইটে নিয়ে গেছে, কিচ্ছুই করার নাই, ইন্দুরির ভাগ্যে আছে, ইন্দুরি খাইতেছে। আবার কয়েকটা লাউ হচ্ছে গিয়ে পচে গেছে, আর ওই সাইড দিয়ে হচ্ছে গিয়ে গাছগুলা মরে যাইতেছে। এই যে ফুলগুলা, এই সবগুলা এই যে ডাঁটি দেখা যায়, এগুলা সব ইন্দুরে কেটে দিছে। আর এই যে কয়েকটা কয়েকটা ফুল আছে, মানে আগাগুলা হলেও ইন্দুরে কেটে দেয়। ইন্দুরের আর কোনো খাইয়ে দেয় কাজ নাই, কাঁচা গাছ সেগুলা খাইতে আসে, খায় না, কেটে ফেলাই দেয়। আর যাকে গুলায় ধান আছে, তোকে খাওয়া পেটে খিদা থাকলে সেই গুলায় যায় ধান খাইয়ায়। তোরা গাছগাছালির প্রতি কেন অত্যাচার করো? আমি প্রত্যেক দিনই বলি, যখনই দেখি জায়গাগুলা কেটে কেটে নিচে ফেলে দিছে, তখনই বলি তোরা মানুষের গুলায় যাবি, গুলায় যেয়ে ধান খেয়ে আসবি, কেন তোরা গাছগাছালি কাটো? অন্ধুরে যদি মানুষ হইতো তাহলে ঠিকই শুনতো, ওরা তো আর মানুষ না। এই জন্য আমার কথাগুলাও শোনে না, আমি যে ধমক দেই, আমার ধমক ওরা পায় না। তো যাই হোক, লাল জাংলা দেখে হচ্ছে গিয়ে বাড়ির দিকে আসতেছি, তখন হচ্ছে গিয়ে সরষা ক্ষেত, তারপর হচ্ছে রাই ক্ষেত। সরষা মানে ওই যে ফুল যেগুলো হয়ে গেছে ওইগুলার আমরা সরিষা বলি, আর রাই মানে যে যে শাকগুলা খার রাই হয়, ওগুলাকে রাই বলি। তো রাই সরষা একই, ফল একই রকম, মানে বিচি একই রকম হয়, রাইতেও তেল হয়, সরিষায়ও তেল হয়। ওই যে যেগুলা বড় হয়ে গেছে ওগুলার পাতা ছোট থাকতে খাওয়া যায়, আর এগুলো হচ্ছে গিয়ে এখন খাওয়া যাবে, একদম শাকের মতো। তো আমার কাছে ভীষণ ভালো লাগে এই রাই গাছ, সরষা গাছের ফুল, এই ফুল দিয়েও একটা পাকোড়া খাওয়া যায়। তো আমি আমাদের ওই সাইডে বড় একটা ক্ষেত আছে, ওইখান থেকে আমি কাল কিছু ফুল ছিঁড়ে আনবো, তারপর হচ্ছে কিছু পাকোড়া বানাবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই রাই ফুলের পাকোড়া আমার খুব পছন্দ।
তো সব সময় তো আর খাইতে পারি না, ফুলগুলা যখন মানে সরষাগুলা বাড়তি হয় তারপর আগায় একটু ফুল থাকে, ওইটুকু ছিঁড়ে খেতে হয়। কিন্তু অত সবর নেই, আমি কালকেই ছিঁড়ে আনবো ইনশাল্লাহ।